আমি একটা টাকাও অসৎ উপায়ে উপার্জন করিনি। আমি 100% সৎ, কখনো 1 টাকাও হারাম খাইনি। দর্শক, এই কথাগুলো কি মনে আছে আপনাদের? বিভিন্ন প্রেস কনফারেন্সে এইসব কথা বলে বেশ ভাইরাল হয়েছিলেন এক ক্ষমতাধর ব্যক্তি। জি দর্শক, আমরা বলছি ওয়াসার ক্ষমতাধর এমডি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় তাকসিম এ খানের কথা, যে কিনা 7 বার ওয়াসার এমডি হয়ে এক বিরল রেকর্ড সৃষ্টি করেছেন। ওয়াসার এমডি তাকসিম এ খানকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে। দিনের পর দিন তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করে পুরো বেতন তুলেছেন। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে যাওয়ার আগেই আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা দেশ ছেড়েছেন। পরেও অনেক নেতাকর্মীরা দেশ ছেড়েছেন, আবার অনেকে দেশ ছাড়তে চেয়েও আটকে গেছেন বিমানবন্দরে। বেশ কিছু নেতাকর্মী বিভিন্নভাবে দেশ ছাড়ার চেষ্টা করেছেন। এছাড়া অনেকেই দেশে নিরাপদ স্থানে আত্মগোপনে রয়েছেন। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর ঢাকা উত্তর ও দক্ষিণ 2 সিটি কর্পোরেশনের মেয়র, প্যানেল মেয়র ও কাউন্সিলররাও লাপাত্তা হয়েছেন। সেই সঙ্গে ঢাকা ওয়াসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা ইচ্ছে করেই গা ঢাকা দিয়েছেন, আবার অফিসও করছেন না। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নামটি হচ্ছে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এমডি তাকসিম এ খান। তিনিও গা ঢাকা দিয়েছেন, অফিস করছেন না। সেই সঙ্গে এই এমডির অনুসারী বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা ওয়াসায় অফিস করতে আসেননি গত কয়েকদিন। ঢাকা ওয়াসার এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সরকার পতনের পর এমডি তাকসিম এ খান আর নিজ কার্যালয়ে আসেননি। তার সঙ্গে যোগাযোগও করা যায়নি। পাশাপাশি তার অনুসারী আরও কয়েকজন ওয়াসা কর্মকর্তা অফিস করছেন না। তাদের অনুপস্থিতিতে ঢাকা ওয়াসার কাজ ব্যাহত হচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ঢাকা ওয়াসার কার্যক্রম পরিচালনা করার জন্য যেমন সিদ্ধান্ত দেবেন সেভাবেই ওয়াসার কার্যক্রম চলবে, উক্ত কর্মকর্তা জানান। ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, 2009 সালে প্রথম দফায় নিয়োগ পাওয়ার পর বিভিন্ন সময় মেয়াদ বাড়িয়ে আর পদ ছাড়তে হয়নি তাকসিম এ খানকে। তিনি আওয়ামী লীগ সরকারের খুবই ঘনিষ্ঠ ছিলেন, যে কারণে কয়েক দফায় ঢাকা ওয়াসার এমডির দায়িত্ব পান। সর্বশেষ গত বছরের জুলাইয়ে ঢাকা ওয়াসার এমডির পদে আরও 3 বছরের জন্য তাকসিম এ খানের মেয়াদ বাড়ানোর সুপারিশ করা হয়। এরপর থেকে তিনি 7মবারের মতো মেয়াদ বাড়িয়ে দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আর নিজ কার্যালয়ে আসেননি। গা ঢাকা দিয়ে কারোর সঙ্গেই যোগাযোগ করছেন না। তিনি কোথায় আছেন তা জানেন না ঢাকা ওয়াসার অন্যান্য কর্মকর্তারা। কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।